তাকে সবাই অলিয়ে মানত, কিন্তু মৃত্যুর পর কবরেই তার আসল পরিচয় ফাঁস হয়। পুরো গ্রামে এমন কেউ ছিল না যে তাকে আল্লাহর অলি বলত না। নাম হাজি সাইদ। একা একটা মসজিদেই থাকতেন, চোখ নিচু করে কথা বলতেন, জিকির করতেন, নামাজে কান্না করতেন। দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ নেই, শুধুই আখিরাতের ফিকির। সবাই বলতো ওনার মতো পরহেজগার মানুষ আর কেউ নেই। এক জুমার দিন ঠিক আজানের কিছুক্ষণ আগেই তিনি ইন্তেকাল করলেন। পুরো গ্রাম যেন থমকে গেল, দোকানপাট বন্ধ হয়ে গেল, শত শত মানুষ তার জানাজায় শরিক হল। কারো কারো চোখে পানি, যেন কেউ নিজ বাবাকে হারিয়েছে। কিন্তু ঠিক সেদিন রাতেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। গ্রামের ৩ জন, রফিক মিয়া, মুন্সি সাহেব আর পঞ্চায়েত প্রধান, ঘুমের মধ্যে একই স্বপ্ন দেখেন। হাজি সাইদ আগুনের শিখার মধ্যে জ্বলছেন, ছটফট করছেন, কাঁদছেন আর বলছেন, আমাকে ক্ষমা করে দাও, আমি ধোঁকা দিয়েছি, রক্ষা করো। পরদিন সকালে এই ঘটনা জানাজানি হতেই সবাই স্তব্ধ। যে মানুষকে জান্নাতি ভাবা হতো, যার ছায়া সবাই খুঁজত, তিনি কিভাবে কবরের আযাবে পড়লেন? গ্রামের ইমাম সাহেব সাইফুদ্দিন সাহেব এ সংবাদ শুনে চিন্তায় পড়ে যান। তিনি জানেন এমন বারবার স্বপ্ন সাধারণ নয়। তিনি খোঁজ নিতে শুরু করেন। প্রথমে হাজি সাইদের খুব ঘনিষ্ঠ এক ছাত্রকে ডেকে আনেন। নাম তার জামাল। জামাল অনেকক্ষণ চুপ করে থাকে, তারপর চোখ ভিজে যায় আর সে বলে, হুজুর, আমি সব জানি, কিন্তু কখনো কাউকে বলতে পারিনি, কারণ সবাই তাকে অলি ভাবে, আর আমি তো কিছুই আপনার সামনে বলিনি। হাজি সাইদের ইবাদত সত্যিই ছিল, কিন্তু সেটি ছিল লোক দেখানো। ঘরের ভেতরে উনি অনেক সময় নামাজ না পড়েই বলে দিতেন, আমি এখনই নামাজ পড়ে এলাম। তাহাজ্জুদের কথা বলে ঘুমিয়ে থাকতেন। আর উনি যে জমিতে থাকতেন, সেই জমি এক এতিম ছেলের ছিল। বাবা মা মারা যাওয়ার পর ছেলেটা হাজি সাহেবের কাছে আশ্রয় চেয়েছিল। উনি বলেছিলেন, এই জমিতে থাকো, আমি দেখছি সব কিছু। পরে জমির কাগজপত্র নিজের নামে করে নেন। ইমাম সাহেব বিস্ময়ে বলেন, তুমি নিশ্চিত? হ্যাঁ হুজুর, সেই এতিম ছেলেটা অনেকবার অনুরোধ করেছিল, কানতেও দেখেছি, কিন্তু হাজি সাহেব বলতেন, তুই হারামি, আমি তো দান খয়রাত করি, এই জমি আল্লাহর রাস্তায় লাগাচ্ছি। ইমাম সাহেব বুঝলেন, এই লোক দেখানো ইবাদত আর হারাম সম্পদই হয়তো আজ হাজি সাইদের কবরকে আগুনে রূপান্তর করেছে। তিনি সেই এতিম ছেলেটিকে খুঁজে আনেন, তার সামনে কানতে কানতে বলেন, তুমি তাকে মাফ করে দাও। তিনি তোমার সম্পদ নিয়ে অন্যায় করেছেন, কিন্তু এখন তিনি আর জবাব দিতে পারবেন না। তুমি মাফ না করলে সে শান্তি পাবে না। এতিম ছেলেটি অনেকক্ষণ কাঁদে, তারপর বলে, আমি তাকে আল্লাহর জন্য মাফ করে দিলাম। এরপর গ্রামের সবাই মিলে দোয়া করলেন হাজি সাইদের মাগফিরাতের জন্য। আবার কেউ আর তাকে অলি বলে না, বরং বলে, আল্লাহ তাকে মাফ করুন এবং আমাদেরও রক্ষা করুন লোক দেখানো ইবাদতের গুনাহ থেকে। বন্ধুরা, আমরা অনেক সময় এমন ইবাদত করি যা হয়তো লোক দেখানোর জন্য। আমরা দান করি যেন লোকে বাহবা দেয়, আমরা নামাজ পড়ি যেন কেউ দেখে ফেলে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কাছে কেবল খাঁটি নিয়তের আমল কবুল হয়। রিয়া অর্থাৎ লোক দেখানো হচ্ছে গোপন শিরক, এবং তা পুরো আমলকে বরবাদ করে দেয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরক করল। তাই আসুন আমরা আমাদের নিয়ত ঠিক করি, গোপনে ইবাদত বাড়াই, এবং যেন আমাদের প্রতিটি কাজ হয় কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য।